আমার নাম নবাব, কিছুদিন নাই অভাব, ভিক্ষা করা স্বভাব, প্রতিদিন ভিক্ষা করি, নবাব লোক, বুঝলেন? তো এবারে 5টা গুণ বলবো, কিন্তু খুব খেয়াল করে শুনবেন। একটা টাকা দেন, কিছু একটা নোট দেন, 500, 100, 1000 টাকার নোট দেন। তো খুব ধ্যানের সঙ্গে শুনবেন, প্র্যাকটিক্যাল করে উদাহরণ দিয়ে দিয়ে বুঝাবো। দেখেন, এটা একটা 500 টাকা। তো আজকের এই স্টেজটা, পুরা প্যান্ডেলটা কিসের জন্য বানানো হয়েছে? মসজিদ। জোরে বলেন, মসজিদ। সবাই একবার আল্লাহর ঘরটা নাম নিতে পারবেন না? বলেন, মসজিদ। হ্যাঁ, মসজিদ কত দামি একটু আগে বলেছি। বসে থাকলে আল্লাহর রহমত পাবেন। আর শুনবেন, আল্লাহ কোরআনে বলেছেন, এই সূরা সবারই মুখস্থ আছে, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এটা বাইতুল্লাহকে কেন্দ্র করে আয়াতটা নাজিল হয়েছে, কিন্তু আপনাদের মসজিদকে নিয়েও এই আয়াতটা বায়ান করা যাবে। এটা কার ঘর? আব্দুল খালেকের ঘর। এটা কার ঘর? মহসিন ভাইয়ের ঘর। এটা কার ঘর? জাকিরের ঘর। এটা কার ঘর? শফিকের ঘর। এটা কার ঘর? মফিজুল ইসলামের ঘর। আর যখন মসজিদের দিকে আঙুল তুলব, এটা কার ঘর, ওই দিকে যখন এরকম জিজ্ঞেস করব, তা আপনারা ঘরের লোকের মালিকের নাম কি বলবেন? আর একটু জোরে বলা যায় না? আর একটু জোরে বলেন, আল্লাহ। তাহলে ঘরের মালিক আল্লাহ। তা আল্লাহ বলছে, ফালিয়াবুদু, তোরা ইবাদত কর, মাথা ঝোঁকা, কানবি কান, গিড়গিড়িয়ে কান, তার পায়ের কাছে কান, এই ঘরের মালিকের পূজা কর। লাভ কি হবে রে? নগদ লাভ তোকে দুটা দিবে। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন। পৃথিবীর সমস্ত বরকতের ডালি, বরকতের গামলা তার হাতে আছে, তোর ঘরে ভরে দেবে, অভাব দূর হয়ে যাবে। ও আমানাহুম মিন খাউফ। তোদেরকে বিজেপি বজরঙে মারতে আসবে, আর ওই ঘরের মালিক আমানের চাদর দিয়ে ঢেকে দেবে। পৃথিবীর কেউ তোদেরকে ভয় দেখাতে পারবে না। আমরা ওই ঘর থেকে বের হয়েছি, লাত খেয়েছি। বুঝতে পেরেছেন কি না? ওই ঘর থেকে বের হয়েছি, লাত খেয়েছি। কুত্তা কয় রকম? 2 রকম। একটা কুত্তার মালিক আছে, আর একটা কুত্তার মালিক নাই। যে কুত্তাটার মালিক আছে, ওকে কিছু করতে হবে না, মোটরের দানার মতো একটা ইট লেওয়ার গায়ে যদি এমনি মারেন, তোর মালিক বলবে, কে রে, মুখ ভেঙে দিব বাঁদরের বাচ্চা। বলবে কি বলবে না? ওর কুত্তার গায়ে হাত দিয়েছেন তাই ও ভুল করে মানুষের বাচ্চাকে বাঁদরের বাচ্চা বলবে, এত রেগে যাবে। আর যে কুত্তাটার মালিক নাই, সকালবেলায় ছায়া শুয়েছিল, উঠে গিয়ে ও পুরীর দোকানে গিয়েছে, শিকে করে খুঁচে দিয়েছে, চায়ের দোকানে গেল, ওখানে এক লাঠি মেরেছে, আরেক দোকানে গেল, মিষ্টির দোকানে। সারাদিন মার খেতে খেতে গোটা শরীরে খালি দাগ পড়ে আছে। হঠাৎ কেউ ওর ওপরে স্করপিও চাপিয়ে দিয়ে চলে গেছে, ছিতরে পড়ে আছে, লাশ তোলারও খবর নাই, জানা যাও নেই। তো মুসলমানদের অবস্থা তাই, মালিকের ঘর থেকে বের হয়ে গেছে, যেখানে সেখানে মার্ডার হয়েছে। এদের আহ করার কেউ নাই, আহ করার যে ছিল তার ঘর থেকে এরা বেরিয়ে গেছে। মসজিদের ফায়দা শুধু যদি বলা যায়, গোটা রাতটা শেষ হয়ে ফজর হয়ে যাবে। জি, এখন যেটা ধরেছি যে মসজিদে দান করবে কে, আর দানটা রাখবে কে? মসজিদ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহে, নিশ্চয়ই ওই লোকেরা আমার মসজিদের দেখভাল করবে। মসজিদ যদি বানাতে হয় তো বানালে নাকি, যদি প্রয়োজন হয় দেয়ালটাকে ভাঙবে, ভাঙার পর বাড়াতে হবে, তখন আবার মসজিদ ভাঙলেও নাকি লিবারের কাজ করবেন যে আমি মসজিদটা ভেঙে দিব, চাঁদা দিতে পারবো না, একটা সাইড আমি ভেঙে দিব। তো মসজিদ তখন ভাঙলে নাকি এই মসজিদটাকে ভাঙতে হবে, আবার নতুন ফাউন্ডেশন হবে, তখন মসজিদ ভাঙলে নাকি আবার মসজিদ গড়লেও নাকি। এর জন্য আল্লাহ এমন একটা ভাষা ব্যবহার করেছে, মসজিদ গড়ো ভাঙো না বলে আমার আল্লাহ বলছে মসজিদের দেখভাল করো। দেখভাল করো মানে সার্বিক কল্যাণের চিন্তা করো, ভালাই চিন্তা করবে। কে করবে? কে করবে? যার ভিতরে 5টা গুণ আছে। মান আমানা বিল্লাহে, আল্লাহর ওপরে পরিপূর্ণ
ঈমান আছে ওই লোকটা মসজিদের দেখভাল করবে। তো ঈমান দেখা যায়, বলে না ঈমান দেখা যায়? আরে মুখ খুলেন, ঈমান দেখা যায়? যায় না। তাহলে বুঝবেন কি করে? যার ঈমান নাই ওকে ঘাত ধরে বের করে দিব, কিন্তু ঈমান আছে তো এটা দেখব কি করে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, দুইটি জিনিস যদি তুমি দেখতে পাও ওকে ঈমানদারের সাক্ষী দাও। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, গায়েবের ওপরে লোকটার ঈমান আছে তুমি মেনে নাও। আল্লাহকে দেখলো না, ফেরেশতা দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, পুলসেরাত দেখলো না, কবরে আযাব দেখলো না, মিজান দেখলো না, তারাজু দেখলো না, কিছুই দেখলো না, অথচ লোকটার ভিতরে ঈমান আছে। তুমি বুঝবে কি করে? ওকে পৃথিবীতে দুটি আমলে দেখতে পাবে। ওয়ায়ুকিমুনাস সালাতা, ওকে নামাজের কাতারে পাওয়া যাবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর রাস্তায় উদার চিত্তে দান করবে। এই দুটি জায়গা যদি ওকে দেখতে পাও তুমি ঈমানের সাক্ষী দেবে যে লোকটা ঈমানদার। একটা ঈমানদারের ভুল হতে পারে, সে গুনাহ তার দ্বারা হয়ে যেতে পারে, কিন্তু তুমি ঈমানদার বলতে পারো। জি, ঈমান মানে বিশ্বাস। আপনার কাছে 50 লাখ টাকা আছে, আপনি হজে যাবেন, যে আমাকে আগে দিয়ে দেবেন, যে টাকাটা রাখেন আমি হজ থেকে ঘুরে এসে নিব। এটা আগে দেবেন না আগে বিশ্বাস করবেন তারপরে দেবেন, না আগে দিয়ে দেবেন দিয়ে বিশ্বাস করবেন? আগে কি হবে? বিশ্বাস, তারপরে টাকা দেবেন। তা আল্লাহ বলছে, আমার প্রতি যার ঈমান থাকবে আমাকে টাকা দিতে তার হাত কাঁপবে না। আমার প্রতি যার ঈমান থাকবে তাকে 5 ওয়াক্তে নামাজের কাতারে পৌঁছবে। ভাই তুই কেন ডিস্টার্ব করতে এলি? লাইটটা অফ কর। একটা একটা করে টিকটিকি কোথা থেকে যে আসছে আল্লাহ জানে। তো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? তাহলে ওই লোকটা মসজিদের দায়িত্ব নেবে যে 5 ওয়াক্তের নামাজ পড়ে। মান আমানা বিল্লাহি, 2 নম্বর বিল ইয়াউমিল আখিরি, যার আখিরাতের ওপরে বিশ্বাস আছে, মরার পরে একটি লম্বা জিন্দেগি আছে, এর ওপরে যার বিশ্বাস আছে ওই লোকটা মসজিদের দায়িত্ব নেবে। ও আকামাস সালাতা, 5 ওয়াক্তের নামাজি যে হবে সে মসজিদ কমিটিতে থাকবে। ও আতা যাকাতা, যদি যাকাতের মেকদারে চলে আসে, আওতাভুক্ত চলে আসে, যাকাত দেনেওয়ালা হতে হবে। 4টা বললাম, 5 নম্বরটা শেষে বলবো। এবার আমার হাতে একটা 500 টাকা আছে। জি, আমার দিকে তাকান। এই 500 টাকাটা এইভাবে এই টেবিলে ফেলছে। যে দিচ্ছে তার বিশ্বাস কি? আমি মসজিদকে দিচ্ছি, আল্লাহকে দিচ্ছি। তাহলে এইটা যখন স্টেজে পড়ে গেল, এই টাকাটার বর্তমান মালিক কে? জোরে বলেন, মালিক কে? যে দিয়ে দিয়েছে সে দিয়ে দিয়েছে, এর মালিক কে? আল্লাহ। দাতাকে আল্লাহ কি বলছেন? দানওয়ালাকে। এমনি করে যেই দিতে আসছে বলছে তুই রোক, তুই টাকা পরে দিবি, আগে রুখ। ও রুখে গেল, বলছে বল আমার ওপরে তোর ঈমান আছে কি? বলে হ্যাঁ আছে। আমি এক আল্লাহ বিচারের দিন বিচার করব কি? বলে হ্যাঁ করব। বলে হিসাবের লেনদেন হবে কি? বলে হ্যাঁ হবে। বলে তোর যদি বিশ্বাস থাকে আমার ওপরে আখেরাতের ওপরে তবেই তুই টাকাটা দে, আর আমার ওপরে আর আখেরাতের ওপরে যদি বিশ্বাস না থাকে খবরদার তুই টাকা টেবিলে নামাবি না, তোর টাকাটা তুই ফেরত নিয়ে বাড়ি চলে যা। তোর মতো নোংরা দিলে টাকা আমি নিব না। এবার যে লোকটার আল্লাহকে দিল, আর কিয়ামতের দিনটা কিসের দিন? জোরে বলেন, কিয়ামতের দিনটা কিসের দিন? হিসাবের দিন। তা আল্লাহ বলছে আমার ওপরে এই টাকাটা দে। আর দ্বিতীয়টা বলছে অবিল ইয়াউমিল আখিরি, অতদিন পর্যন্ত ওই টাকাটা তুই হিসাব চাইবি না। যেদিন কিয়ামত হবে সেই দিন তুই চিল্লিয়ে আমাকে এসে বলবি আমার টাকার হিসাব দাও, তোর টাকার আমি লাখো গুণ তোকে আমি দিয়ে দেবো। যা, মধ্যখানে তোর মুখ বন্ধ থাকবে।
তুই টাকা আমাকে দিয়েছিস, পাবলিককে দিস নাই, তুই কমিটিকে দিস নাই, তুই টাকা দিস নাই সেক্রেটারিকে, সভাপতিকে, হিসাব আমার সঙ্গে বুঝবি। কিন্তু কিছু লোক আছে 10 টাকা 20 টাকা দিয়ে দিছে, আর ছন্দ করে কিছু কালেকশন করে, 2 টাকা দিল, 5 টাকা দিল, ওকে জান্নাত দাও, আর বাপকে জান্নাত দাও, গোষ্ঠীকে জান্নাত দাও। মাসালা ছন্দ করা যায় না, জায়েজ নয়। যে এতগুলো টাকা জড়ো হয়েছে, আর বক্তার মুখে দুদিকে খালি থুতু ভ্যাড় ভ্যাড় করে বেরিতে রয়েছে, আর টাকা ঢেরি লেগে গেছে। পেছন থেকে বসে বসে দুজন দেখছে, টাকা কত রে, টাকা কত রে, টাকা কত রে। জালসা যখন শেষ হয়ে গেছে, সমস্ত বক্তা, লাইট, প্যান্ডেল, মাইক সব খরচা বাদে টিকেছে মাত্র 65,000 টাকা।